মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর এ যুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শিকার ইরান। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে আইআরজিসির নৌপ্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। এদিকে দখলদার ইসরায়েলের সেনা সদরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দিব কৃষ্ণ সাগরে তুরস্কের তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা। এবারে জানিয়ে দিব দক্ষিণ লেবাননের মাটি পুড়িয়ে দিতে সাদা ফসফরাস ব্যবহার করছে ইসরায়েল। সব শেষে জানিয়ে দিব ইসরায়েলের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি ইরানের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি ইরানের। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান দাবি করেছে তারা ইসরায়েলের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের চলমান সামরিক অভিযানের ৮২তম ধাপ শুরু হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ভোরে এই ধাপের অভিযান শুরু হয়। এতে বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে। এই হামলার লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র এবং মৃত সাগরের দক্ষিণাঞ্চলে অবস্থিত পারমাণবিক অবকাঠামো সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ না করা হলেও ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের এই হামলা পরিকল্পিত সামরিক কৌশলের অংশ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করছে। দক্ষিণ লেবাননে মাটি পুড়িয়ে দিতে সাদা ফসফরাস ব্যবহার করছে ইসরায়েল। যখন MH-25 সিরিজের 155 মিলিমিটার আর্টিলারি প্রজেক্টাইল বিস্ফোরিত হয়, তখন এর ভেতরে থাকা সাদা ফসফরাস যুক্ত ফেল্টের টুকরোগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আকাশে একটি বিশেষ ধরনের গাঁটের মতো ধোঁয়ার আকৃতি দেখা যায়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের গবেষকরা জানান, এই বৈশিষ্ট্যপূর্ণ ধোঁয়ার আকৃতির মাধ্যমে তারা নিশ্চিত হতে পেরেছেন যে ইসরায়েল আবারও দক্ষিণ লেবাননের উপরও এই বিতর্কিত অস্ত্র ব্যবহার করছে। এতে করে যুদ্ধের আইন ভঙ্গের অভিযোগ আবারও সামনে এসেছে। নিউ ইয়র্ক ভিত্তিক এই অধিকার সংগঠনটি জানায় তারা 8টি ছবি যাচাই ও অবস্থান নির্ধারণ করছে, যেখানে দেখা যায় দক্ষিণ লেবাননের ইয়োহমর শহরের আবাসিক এলাকায় সাদা ফসফরাসযুক্ত গোলাবারুদ আকাশে বিস্ফোরিত হচ্ছে। এই ঘটনাগুলো ঘটেছে গাজা যুদ্ধের সময় ইসরায়েলের হামলা শুরুর দিকে। এরপর আরও অনেক ভিডিও সামনে এসেছে যেগুলোতে দক্ষিণ লেবাননের উপর সাদা ফসফরাস ব্যবহারের দাবি করা হয়েছে। গবেষকদের মতে ইসরায়েলি বাহিনী যখন ওই এলাকা থেকে প্রায় 8 লাখ মানুষকে সরিয়ে নিতে বাধ্য করছে, তখন অনেক ঘটনাই হয়তো নথিভুক্ত হয়নি। গত সপ্তাহে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনারা হিজবুল্লাহ যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে, যদিও তারা ব্যাপক বোমা হামলা চালিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি বাহিনী রাস্তা, পেট্রোল পাম্প, সেতু ও চিকিৎসা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে, যাতে দক্ষিণ লেবাননকে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করা যায়। সাদা ফসফরাস একটি রাসায়নিক পদার্থ যা আর্টিলারি শেল, বোমা ও রকেটে ব্যবহার করা হয়। এটি অক্সিজেনের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে। প্রায় 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ে এবং প্রচুর ধোঁয়া তৈরি হয়। সামরিক বাহিনী সাধারণত এটি ব্যবহার করে ধোঁয়ার আড়াল তৈরি করতে, যাতে সৈন্যদের চলাচল গোপন রাখা যায়, লক্ষ্য চিহ্নিত করা যায় বা রাতের অন্ধকারের এলাকা আলোকিত করা হয়। সামরিক আইনজীবীরা বলেন এ ধরনের ব্যবহার বৈধ, তবে বেসামরিক এলাকায় এর ব্যবহার অত্যন্ত বিতর্কিত এবং অনেকের মতে অবৈধ, কারণ এটি আগুন লাগায়, ভয়াবহ দগ্ধ সৃষ্টি করে এবং বিষাক্ত ধোঁয়া ছড়ায়। কৃষ্ণ সাগরে তুরস্কের তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা। কৃষ্ণ সাগরে তুরস্কের পরিচালিত একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলার সময় এই জাহাজটিতে তুরস্কের 27 জন নাবিক ছিলেন। তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদির উরাল্লাগুর বরাতে বৃহস্পতিবার তুর্কি সংবাদ সংস্থা আনাদুলো জানিয়েছে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তুরস্কের আরেক সংবাদ মাধ্যম এনটিভি জানিয়েছে জাহাজটির মালিক তুরস্কের প্রতিষ্ঠান বেশিকতাল, তবে এটি সিয়েরা লিওনের পতাকাবাহী। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে সংবাদ মাধ্যমটি আরও জানায়, এই ট্যাঙ্কারটি রাশিয়ার নভরোসিস্ক বন্দর থেকে প্রায় 10 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে রওনা হয়েছিল। আব্দুল কাদির উরাল্লাগু বলেন,
আমাদের ধারণা জাহাজের ইঞ্জিন রুম লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এই হামলাটি আকাশ থেকে ড্রোনের মাধ্যমে নয়, বরং একটি চালকবিহীন নৌযান দিয়ে করা হয়েছে। এই ট্যাঙ্কারটির উপর হামলা তুরস্কের জলসীমায় হয়েছে কিনা তা মন্ত্রী নির্দিষ্ট করে জানাননি। তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ফসফরাস প্রণালী থেকে 30 কিলোমিটার কম দূরত্বে এই হামলা চালানো হয়েছে। বসফরাস প্রণালী থেকে 30 কিলোমিটারের কম দূরত্বে এই হামলা হয়েছে। উরাল-লুগো আরও বলেন, এটি বাইরে থেকে ঘটানো কোনো বিস্ফোরণ বলে মনে হচ্ছে। বিশেষ করে জাহাজের ইঞ্জিন রুম লক্ষ্য করে এ হামলা করা হয়েছে, যাতে জাহাজটি পুরোপুরি অচল হয়ে পড়ে। এই ঘটনাস্থলে প্রয়োজনীয় ইউনিট পাঠানো হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তুর্কি পরিবহন মন্ত্রী। এদিকে তুর্কি সংবাদপত্র ইয়েনি শাফাক জানায়, এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। কৃষ্ণ সাগর দিয়ে সাধারণত জ্বালানি তেল ও শস্যের জাহাজ চলাচল করে। গুরুত্বপূর্ণ এ নৌপথে এমন হামলার ঘটনায় সমুদ্রপথে পণ্য পরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইসরায়েলের সেনা সদরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বুধবার দিবাগত রাতে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করে, তারা তেল আবিবের কিরিয়া এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে কিছু বিশেষ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া তেল আবিবের উত্তরে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাতেও হামলা চালিয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধারা লড়াই চালিয়ে যাচ্ছে। গতকাল সেখানে এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়। আইআরজিসির নৌপ্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংশিরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতর জানান, ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংশিরিকে হত্যা করেছে। তার দাবি, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং গুরুত্বপূর্ণ এই জলপথে মাইন স্থাপনের পেছনে আলী রেজা তাংশিরির মূল ভূমিকা ছিল। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।